ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না পৃথিবীর কোনো শক্তি, বললেন প্রেস সচিব। এবারের ভোট পুলিশের জন্য অগ্নি পরীক্ষা, মন্তব্য আইজিপির। কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়, মানুষের আস্থা অর্জন ও নিরাপদ পরিবেশ তৈরি করা যায়। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি, বললেন মির্জা ফখরুল। তারেক রহমান এলে অর্ধেক প্রচারণার কাজই হয়ে যাবে, মন্তব্য সালাউদ্দিন আহমদের। শেষ দিনের প্রচারে ডাকসুতে অভিযোগ পাল্টা অভিযোগ। একজন প্রার্থী অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ, কেউ হচ্ছে তার ব্যালট নাম্বার 1 মানে 123, সেটা দিচ্ছে 1 2 3 সিসিমপুর। দেখা যাচ্ছে যে সবাই স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে মানুষকে বেশি বিবেচনা করছেন। আসলে নিরাপদ ক্যাম্পাস উপহার দিতে ছাত্র দলের শপথ, নির্বাচন উৎসব মুখর করতে প্রধান উপদেষ্টার নির্দেশনা। দেশের আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সাথে সুপার ব্লাড মুন। মহাজাগতিক ঘটনার সাক্ষী লাখো মানুষ, বিভিন্ন স্থানে পর্যবেক্ষণের আয়োজন। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পৃথিবীর কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনে ব্যাঘাত ঘটাতে পারবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ঝটিকা মিছিল ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রাজবাড়ীতে গ্রেফতার 7 জনের মধ্যে 2 জন আওয়ামী লীগ সদস্য বলে জানিয়েছেন উপপ্রেস সচিব। নানা ইস্যুতে বিক্ষোভ থেকে সহিংসতার ঘটনা এবং নির্বাচনের আগে মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জরুরি বৈঠক হয়েছে। এতে অংশ নেন 10 জন উপদেষ্টা, পুলিশ প্রধান ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকের সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, দেশব্যাপী আইন শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সাথে ঝটিকা মিছিলের বিষয়ে কঠোর অবস্থান নেবে আইন শৃঙ্খলা বাহিনী। গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য সকল শক্তি নিয়ে মাঠে নামছে। এটা এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নয়, এটা একটা জাতীয় নিরাপত্তা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ঝটিকা মিছিল সহ বেআইনি সমাবেশের বিষয়ে মনিটরিং জোরদার করতে হবে। এর নেপথ্যে যারা সক্রিয় রয়েছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রেস সচিব জানান, রাজবাড়ীতে সহিংসতার ঘটনায় 7 জনকে আটক করা হয়েছে। জড়িতরা স্থানীয় প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকের পর শান্তিপূর্ণ সমাধানের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। বারবার মিটিং করা হচ্ছে। তারা দিন প্রেস ক্লাবে যে ওনারা তাদের কমিটমেন্টেরও কথা বলেছেন যে তারা তাদের যে বিক্ষোভ এটা শান্তিপূর্ণ রাখবে। এখন যদি তারপরে যে তারা এই ঘটনাটা ঘটলো, এখন এই ঘটনাটা তো খুবই বলবো যে ন্যাক্কারজনক একটা ঘটনা। তো এটা তো গভর্নমেন্টের এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে যে সে এইটাকে নিন্দা করবে। এই 7 জনের মধ্যে অন্তত 2 জন রয়েছেন যারা স্থানীয় আওয়ামী লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের বিষয়ে সরকারের অবস্থান আবারও স্পষ্ট করেন প্রেস সচিব। যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। নির্বাচন হবে এবং সে বিষয়ে পুরো যত ধরনের প্রস্তুতি লাগে সেই প্রস্তুতিগুলো নেওয়া হচ্ছে। কোনো ধরনের সহিংসতাকে প্রশ্রয় দেওয়া হবে না বলেও জানানো হয় ব্রিফিংয়ে। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল বা নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল আর নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা ছাড়া উৎসব মুখর আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। সকালে রাজারবাগে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যতই চাপ আসুক, নির্বাচনের আগে লটারির মাধ্যমেই
পুলিশে বদলি ও পোস্টিং দেওয়া হবে বলে আবারও জানান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় পুলিশের আইজি বাহারুল আলম বলেন, এবারের নির্বাচন পুলিশের জন্য অগ্নি পরীক্ষা। চাপের মধ্যে থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি। বলছি যে আপনারা কিন্তু রাজনৈতিক দলের থেকে একটু দূরে থাকবেন। আমি এর আগে বহুবার আপনাদের বলছি, আপনারা এখন যদি তেল দেওয়া শুরু করে দেন, আপনাদের কিন্তু নির্বাচনের পর আপনাকে তেল শেষ হয়ে যাবে। এখন যার কাছে যে তেলটা রিজার্ভ করে রাখছে সেই সময় কিন্তু তেল দিয়ে উঠে যাবে। এই জন্য আপনারা কোনো দলের দিকে যাবেন না, আপনারা একেবারে জনগণের যে আশা আকাঙ্ক্ষা এটা পূরণ করার জন্য আপনারা চেষ্টা করবেন। এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আমরা জানব কিভাবে চাপের মধ্যেও নিরপেক্ষ থাকা যায়। জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছে না বিএনপি। ঠাকুরগাঁওয়ে এমনটা বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার রাতে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন স্থল পরিদর্শন করেন তিনি। প্রস্তুতির খোঁজ খবর নেন। এ সময় তিনি বলেন, নির্বাচন নিয়ে কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল অযাচিতভাবে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে। বাংলাদেশের মানুষ এসব সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন হবে এবং যা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। বিএনপি মহাসচিব আরও বলেন, তরুণ ও পুরাতনদের নিয়ে সফল সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। আর ভার্চুয়ালি বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা জাতীয় নির্বাচনে কোনো শঙ্কা দেখি না, তবে আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্রুত দেশে ফিরবেন তারেক রহমান। তার প্রত্যাবর্তনে নির্বাচনের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এই কথা বলেন তিনি। বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন ঐতিহাসিক ঘটনা হবে। এ সময় তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত করতে চেয়ে কোনো লাভ হবে না। নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, যার মাধ্যমে জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। সেদিন বাংলাদেশের নির্বাচনের সমস্ত কিছু প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বলছি না নির্বাচন হয়ে যাবে, তবে আমরা বিএনপির পক্ষ থেকে সেই দিনই নির্বাচনের অর্ধেক কার্য ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারব। শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা। প্রার্থীরা ঘুরে ঘুরে দিয়েছেন ইশতেহার, ভোটাররাও জানান প্রত্যাশার কথা। এদিকে প্রচারের শেষ দিনেও ছিল পাল্টাপাল্টি অভিযোগ। এসব ভোটারদের হাতে প্রার্থীদের প্রচারপত্র যেন আটছেই না। আটবেই বা কিভাবে? 28 পদের জন্য লড়ছেন 470 জন। শেষ দিনের প্রচারণায় সবার কাছেই পৌঁছাতে চেয়েছেন সবাই। তাই দুই হাত ধরে শিক্ষার্থীরা লিফলেট নিয়ে জানিয়েছেন শুভকামনা। এক একজন প্রার্থী অনেক সুন্দর সুন্দর ইনোভেটিভ। কেউ হচ্ছে তার ব্যালট নাম্বার 1 মানে 123, সেটা দিচ্ছে 1, 2, 3 সিসিমপুর। দেখা যাচ্ছে যে সবাই স্বতন্ত্র বা ব্যক্তি হিসেবে মানুষকে বেশি বিবেচনা করছেন আসলে। রোববার বেলা 1টার দিকে বটতলায় ছাত্রদল মনোনীত সব পর্যায়ের প্রার্থীরা পড়েন শপথ। শুরু হয় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ নেন সবাই। এই প্রতিটি শপথ বাস্তবায়িত হবে। রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করেন সব প্রার্থী। আসুন আমরা সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ও প্যানেলকে ভোট দেই। আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়।
থেমেছিলেন না অন্য প্রার্থীরাও। ছাত্র শিবির মনোনীত প্রার্থীরা ঘুরেছেন অনুষদ থেকে অনুষদ। অভিযোগ করেছেন একটি দলের নেতারা ফোন করে শিক্ষার্থীদের তাদের প্যানেলে ভোট দেওয়ার চাপ দিচ্ছেন। ব্যালটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানান তারা। আপনাদেরকে যারাই ফোন দেখ, যত ধরনের হুমকি দেখ, আপনারা নির্ভয়ে সেটা আমাদেরকে বলবেন এবং যারা এই ধরনের হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা 9 তারিখ আপনাদের অবস্থান জারি রাখবেন। আর আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবসময় সত্যের পক্ষে ছিল, সবসময় সততার পক্ষে ছিল। সার্বিক বিষয় নিয়ে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে বাম সংগঠনের প্যানেল প্রতিরোধ পর্ষদ। দাবি করা হয় স্বাধীনতা বিরোধীরা একটি পদেও জিতবে না। ক্ষোভ জানানো হয় নির্বাচন কমিশনের প্রতিও। আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই বন্ধুদের প্রতি, আপনারা যাকে খুশি তাকে ভোট দিন, কিন্তু 9 তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন। আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশন বদলায় যাবে। এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না। এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না। এরপরেই সংবাদ সম্মেলন করে কমিশন। জানানো হয় প্রথমবারের মতো ডাকসুতে ব্রেইল পদ্ধতিতে ভোট দেওয়ার সুযোগ পাবে দৃষ্টি সমস্যায় আক্রান্ত 30 ভোটার। এই প্রথমবারের মতো এবং তার ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ব্রেইল পদ্ধতিতে ভোট দিতে সক্ষম হবেন। জাল ভোট ঠেকাতে থাকবে কয়েক স্তরের যাচাই বাছাই। তাই কোনো গুজবে কান না দেওয়ার পরামর্শ কমিশনের। গুজব একটা মারাত্মক সামাজিক ব্যাধি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। ভোটের দিন মঙ্গলবার সিলগালা থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পথ। বৈধ পাস ছাড়া কেউই ক্যাম্পাসে ঢুকতে পারবেন না। আল আমিন হক, যমুনা নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচন যেন উৎসব মুখর হয় সে ব্যাপারে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। ডাকসু নির্বাচন যাতে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে হয় সেই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। ভোলায় মাদ্রাসার শিক্ষক আমিনুল হক নোমানী হত্যার ঘটনায় মামলা হয়নি, এখনো আটক নেই কেউ। কি কারণ এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানা যায়নি। তদন্তের পরে রহস্য উদ্ঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শনিবার রাতে সদর উপজেলার পশ্চিম বাপ্তা এলাকায় নিজ বাড়িতে হত্যার শিকার হন নোমানী। স্বজনরা জানান শুক্রবার সন্তানদের নিয়ে শিক্ষক স্ত্রী যান বাবার বাড়ি, তাই বাসায় একাই ছিলেন তিনি। রাতে তার চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশীরা। ঘরে রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পান তারা। শিক্ষকতার পাশাপাশি সদর উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব ছিলেন তিনি। ডিবি আমাদের সহযোগিতা করতেছে। আমরা তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদেরকে আমরা শনাক্ত করব। বগুড়ায় ফিলিং স্টেশন কর্মচারী ইকবাল হোসেনকে হত্যার ঘটনায় অভিযুক্ত রতনকে আটক করেছে পুলিশ। শহরের শতাব্দী ফিলিং স্টেশনের কাউন্টারের ভেতর থেকে রোববার হিসাবরক্ষক ইকবাল হোসেনের মরদেহ উদ্ধারের ঘটনায় মূল অভিযুক্ত রতনকে গাজীপুর থেকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়। পুলিশ জানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে ফিলিং স্টেশনের কর্মী রতন। তেল চুরির মিথ্যা অপবাদ দেওয়ার জেরেই এই হত্যাকাণ্ড বলে দাবি করেছে সে। রাজবাড়ীর গোয়ালন্দে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় গ্রেফতার 6 জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। গোয়ালন্দ ঘাট থানার ওসি জানান, ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে উজানচর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাসুদ মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হিরু মৃধা, শাফিন সর্দার, এনামুল হক জন সহ 6 জনকে গ্রেফতার করা হয়। এর আগে শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে নুরাল পাগলা দরবার শরীফে হামলা ভাঙচুর চালানো হয়। কবর থেকে মরদেহ তুলে পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। ভাঙচুর করা হয় পুলিশের 3টি গাড়িও। রাতেই পুলিশের উপর হামলা, কাজে বাধা প্রদান ও সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে 3 থেকে 3,500 অজ্ঞাতনামাকে আসামি করে মামলা করেন গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা। তবে মাজারের সহিংসতা ও 1 জন নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। এনবিআরের সাবেক সদস্য ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে কারাগার থেকে আদালতে আনা নেওয়ার সময়ে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগে বাহিনীর 11 সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ। ঘটনা তদন্তে গঠিত 3 সদস্যের কমিটি ঘটনার সত্যতা পেয়েছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। ঘটনা 12 আগস্ট।
ঢাকার একটি আদালতে হাজিরা শেষে কিশোরগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হচ্ছিল ছাগলকাণ্ডে সমালোচিত মতিউর রহমানকে। এটি নরসিংদীর একটি রেস্টুরেন্ট। ভিডিও বলছে বিকেল 5টার খানিক পরে এখানে প্রবেশ করেন মতিউর, যেখানে আগে থেকে টি শার্ট পরিহিত এক ব্যক্তি তার অপেক্ষায় ছিলেন। দুজনকে একই কক্ষে দিয়ে খাবার খেতে শুরু করেন পুলিশ সদস্যরা। ঘণ্টা খানেক পর একসঙ্গে বেরিয়ে আসেন দুজন। এ সময় বেশ ফুরফুরে মেজাজে দেখা যায় মতিউর রহমানকে। পুরো সময় হাতকড়াবিহীন ছিলেন এনবিআরের সাবেক এই কর্মকর্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করে কিশোরগঞ্জ জেলা পুলিশ। পুলিশ জানায়, আসামিকে আদালতে আনা নেয়ার পথে এমন আপ্যায়ন বিরতির কোনো সুযোগ নেই পুলিশ বিধিতে। এর প্রেক্ষিতে ঘটনার সত্যতা মেলায় ওই দিন দায়িত্ব পালন করা এক এসআই সহ 11 জনকে সাময়িক বহিষ্কার করা হয়। পুলিশ কর্তৃক কিছু মিসম্যানেজমেন্ট এবং অসদাচরণের ঘটনা ঘটেছে, সেটা তদন্তের জন্য পুলিশ সুপার মহোদয় একটি 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে দেয়, যার রিপোর্ট আমরা গত 6/9/2025 তারিখে সাবমিট করেছি এবং সেই রিপোর্টের উপরে পুলিশ সুপার মহোদয় তাদেরকে সাময়িক বরখাস্ত করেছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা চলমান রয়েছে। এই ঘটনার সঙ্গে আর্থিক সংশ্লেষ কতখানি তা খতিয়ে দেখছে পুলিশ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। প্রাথমিক পর্যায়ে 150টি উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতে মিড ডে মিল চালু করতে যাচ্ছে সরকার, এমনটাই জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 16 বছর পর প্রাথমিককে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের সহায়তা করা হবে। এ সময় তিনি জানান, প্রাথমিক বিদ্যালয়ের ছুটি কমানোর কথা ভাবছে মন্ত্রণালয়। তিনি জানান, শিক্ষা বহির্ভূত অনেক কাজে শিক্ষকদের ব্যস্ত রাখার কারণে গোটা শিক্ষা ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে। প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পাওয়ার জন্য 32,000 শিক্ষক অপেক্ষমান আছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। মিড ডে মিল 150টা উপজেলায় শিগগিরই চালু হয়ে যাচ্ছে। আর যে প্রক্রিয়াগুলো, ওই যে আমাদের প্রকিউরমেন্টের ক্ষেত্রে প্রক্রিয়া, এইটার ক্ষেত্রে বিষয় ট্রেনিং এর প্রসঙ্গগুলো, এইগুলো এখন চালু আছে। ফলে আমি আশা করি আমরা পারবো এটা করতে। আমরা আশা করি সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুতেই পারবো এটা। এই বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলছে। দেশের বিভিন্ন এলাকা থেকে সুপার ব্লাড মুন দেখা যাচ্ছে। রোববার রাত 10টা থেকে বাংলাদেশের আকাশে দেখা যায় চন্দ্রগ্রহণ। এ সময় ধীরে ধীরে চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়তে থাকে। আকাশ পরিষ্কার থাকায় চন্দ্রগ্রহণ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে। এক পর্যায়ে চাঁদ লালচে রূপ ধারণ করে, যাকে জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ব্লাড মুন বলা হয়। রাত 11:30টায় পুরো চাঁদ পূর্ণগ্রাস শুরু হয়। সারা দেশে বিভিন্ন স্থানে চন্দ্রগ্রহণ পর্যবেক্ষণ ও উপভোগের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ ও ব্লাড মুন দেখা যাচ্ছে। রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এই চন্দ্রগ্রাসের দেখা মিলছে। এবছরের দ্বিতীয় পূর্ণ চন্দ্রগ্রহণ এটি। পূর্ণ চন্দ্রগ্রহণের সময় পৃথিবী, চাঁদ ও সূর্য সরল রেখায় অবস্থান করে। এতে চাঁদ তার স্বাভাবিক সাদা আভা হারিয়ে লালচে আভা ধারণ করে। গেল মার্চে যুক্তরাষ্ট্রের সংক্ষিপ্ত আকারে পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা গিয়েছিল, তবে এবার এই অনিন্দ্য সুন্দর দৃশ্য উপভোগ করেছে এশিয়ার মানুষ। দুর্দান্ত এই দৃশ্য উপভোগ করেছেন মধ্যপ্রাচ্যের দুবাই, জেরুজালেম ও বাগদাদের বাসিন্দারা। এছাড়াও ফিলিপাইন সহ আফ্রিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়ার বেশ কিছু স্থানে দেখা যায় এই পূর্ণ চন্দ্রগ্রহণ। এই বিরল দৃশ্য মোট 1 ঘন্টা 22 মিনিট স্থায়ী হয়। হবিগঞ্জের রশিদপুর গ্যাস ফিল্ডে নতুন স্তরের গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রোববার রাতে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। গ্যাস ফিল্ডস সূত্র জানায়, ফিল্ডের পুরাতন 3 নম্বর কূপে সম্প্রতি নতুন স্তর খনন ও পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়। প্রতিদিন এই স্তর থেকে 8 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানায় গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। বর্তমানে রশিদপুর গ্যাস ফিল্ডে মোট 11টি কূপ রয়েছে। দেশের বিজ্ঞাপনে যারা নতুন মাত্রা এনেছেন তাদের সম্মাননা জানিয়েছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা। গত শুক্রবার রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে মাত্রার 40 বছর পূর্তি উপলক্ষে দীপমান নক্ষত্র সম্মাননা 2025 আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিঙ্গেলের সুরকার হিসেবে প্রয়াত আয়ুব বাচ্চুকে মরণোত্তর সম্মাননা দেয়া হয়। এছাড়া চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু সম্মাননা জানানো হয় মডেল আদিল হোসেন নোবেল, সাদিয়া ইসলাম মৌ, তানিয়া আহমেদ, পল্লব চক্রবর্তী ও তানভিন সুইটিকে। রূপ সৃজনে নাহিদ নওরিন জাহান, নেপথ্য কণ্ঠে নিমা রহমান ও ত্রবা মজুমদার, জিঙ্গেলে রিপন খান, ফুয়াদ নাসের বাবু ও কণ্ঠশিল্পী সুমনা হককে সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী।
আর ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।